হ্যালো এভরিওয়ান, রুহিস নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কাল মামুনির বার্থডে ছিল, তো সকালের ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম। বিকালের ভিডিওটা এতই বড় হয়েছিল যে সেটা আর এডিট করে ছাড়া যায়নি। এটা ছিল বিকালের ভিডিও। তো আমরা ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু এতই লেট হয়ে গেছিলো সব কিছু করে, আর সকালের এত আয়োজন করে, তারপরে রুহিরও ফটোশ্যুট ছিল কালকে, সেই করে আর যাওয়া হয়নি। তো ঘরেই মামনিকে একটা ছোট্ট গিফট দিলাম, তারপরে কেক কাটিং করলাম। আচ্ছা, আপনাদের আর একটা জানিয়ে রাখি, আমি না রুহির প্রথম মান্থ থেকে প্রতি মাসে ওকে কেক কাটিংও করাই। ফটোশ্যুট যেদিন করি সেদিনই সন্ধেবেলায় কেক কাটিং করাই। তো রুহিরও আজকে সেই ফাঁকে ঠাকুমার সাথে কেক কাটিং করিয়ে দিলাম। ও তো 4 মান্থে পড়লো বলুন, সেই কারণে ওরও কেক কাটিং হলো। প্রথমে দেখুন ঠাম্মুর কোলে বসে গেছে কেক কাটিং করতে, ঠাম্মুর বার্থডের কেক কাটবে, সেই জন্যই আমরা সব রেডি করছি, হাতের সামনে এগিয়ে দিচ্ছি। মামনি কেক কাটবে, সেই জন্য সব কিছু রেডি করছে। আমার হাজব্যান্ড একটু হেল্প করছে আমাকে, যেহেতু আমি ভিডিওটা করছি সেই কারণে ও একটু সব কিছু রেডি করে দিচ্ছে। অনেক ইচ্ছে ছিল জানেন যে আজকে একটু বাইরে গিয়ে সন্ধেবেলায় কোথাও একটা কেক কাটিংটা করব। ভেবেও ছিলাম, মামনিকেও অনেকবার করে বললাম, ইনসিস্ট করলাম, কিন্তু উনিও আর রাজি হলেন না, আর আমাদেরও আর যাওয়া হলো না। আমরাও অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম, রুহির শ্যুট, তারপরে সকালেও একটু টুকটাক আয়োজন, সেই করে আর শরীর দিল না। তো সামনে থেকেই যতটুকু পারলাম আয়োজন করলাম। দেখুন কেক কাটিংও হয়ে গেল, এবার আমাদের একটু কেক খাওয়া দাওয়া হচ্ছে। এরপরে রুহির পালা, এরপর রুহি বসবেন ওর পাপার সাথে কেক কাটিং করতে। যদিও প্রতিবারই রুহি তো আর কেক কাটতে পারে না, কারণ ও তো আর নাইফ হাতে নিতে পারে না, ওর হয়ে ওর পাপাই কাটে। আপাতত ওর হয়ে ওর পাপাই কাটুক, অন্যান্য মান্থের ফটোগুলো শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।